অনেক দিন আগে এক দাদিমা তার বাড়ির সামনে কান্না করতেছিল। সে কান্না করতেছিল ক্ষুধার জ্বালায়। তার ছেলে মেয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। অতএব সে ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে বাড়ির সামনে কান্না করতে থাকে। তার সেই কান্না সুরে হঠাৎ সেখানে একটা পরীর আগমন ঘটে। পরী তাকে জিজ্ঞেস করে সে কেন সেখানে কান্না করছে। বুড়ি সব কিছু খুলে বলে যে তার সন্তানরা তাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছে। অতএব সে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সে এখানে কান্না করছে। পরী তাকে আশ্বাস দেয় সে তার ক্ষুধা মেটাবে। অতএব পরী চেষ্টা করে তার ক্ষুধা মেটানোর জন্য এবং তাকে বোঝানোর জন্য যে তার জন্য সে খাবার নিয়ে আসবে। অতএব সে যদি তার সাথে যেতে চায় তাহলে তাকে নিয়ে যাবে। তারপর পরী বুড়ি মহিলাটির জন্য খাবার সন্ধানের উদ্দেশ্যে বের হয়, কিন্তু পরী জানতো না তার জন্য সামনে একটা মহাবিপদ সংকেত রয়েছে। পরীটি কিছুদূর যাওয়ার পর সে একটা রাক্ষসী রানীর সম্মুখীন হয়, যে রাক্ষসী রানী তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। রাক্ষসী রানী তার পথ আটকে দেয় এবং তাকে কালো জাদু করতে থাকে। কালো জাদু করার এক পর্যায়ে পরীটি সেই রাক্ষসী রানীর হাতে মৃত্যুবরণ করে। সে বুঝতেই পারেনি সে সেখানে কি। আর একদিকে বুড়ি মাটি বসে আছে তার খাবারের সন্ধানে ক্ষুধার পেটের জ্বালায়। সে ভাবতেছে পরী কতক্ষণ আগে গেছে, তার জন্য এখনো সে খাবার নিয়ে আসেনি। বুড়ি মাটি বুঝতেই পারেনি যে পরী আর এই দুনিয়াতে নেই। সে পরীর উপর রাগ করে অভিমানে নিজের জীবনকে বৃথা মনে করে এবং এইভাবে সে কিছুক্ষণ থাকার পর অবশেষে সেই বুড়ি মাতাও মৃত্যুবরণ করেন।